আজকে যুবকদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। আমি আশাবাদী যে যুবক ভাইরা যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং এই কথাগুলি, এই পয়েন্টগুলি মনে রাখেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার যৌবনকালকে সঠিক মূল্যায়ন করতে পারবেন। কয়েকটি পয়েন্ট মনে রাখুন এবং সেগুলোর উপর আমল করার চেষ্টা করুন। প্রথম যে কাজটি আপনাকে করতে হবে বা প্রথম যে পয়েন্টটি আপনি মনে রাখবেন সেটি হচ্ছে সময়কে বা এই যৌবনকালকে সঠিক মূল্যায়ন করতে শিখুন। দুনিয়াতে সময়ের মতো আর মূল্যবান জিনিস নেই। আপনার এই যৌবনকালে যে কাজ আপনি করতে পারবেন, বার্ধক্যে সেটা করতে পারবেন না। যখন বয়স হয়ে যাবে, 45, 50, 60 হয়ে যাবে, তখন কিন্তু সে কাজ করতে পারবেন না যে কাজ আপনি এখন করতে পারছেন, আপনি এখন করতে পারবেন। তাই যৌবন কালটাকে সঠিক মূল্যায়ন করতে হবে এবং এ সময়ে যে কাজগুলি বেশি বেশি করার প্রয়োজন সেগুলো আপনাকে করতে হবে। ভবিষ্যতের জন্য এখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং সেটা দুনিয়াবি কাজ হোক বা আখিরাতের, এখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। ভবিষ্যতে যদি আপনি কোনো জিনিসে নিজেকে প্রস্তুত রাখতে চান বা নিজেকে সে জায়গাতে আপনি পৌঁছাতে চান, তাহলে অবশ্যই এখন থেকে আপনাকে সেই জিনিসের জন্য, সে কাজের জন্য এখন থেকে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। অর্থাৎ এই যৌবনকালের এই সময়টার সঠিক মূল্যায়ন করতে হবে, কারণ এটা চলে গেলে আর ফিরে আসবে না। আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা জিনিসের পূর্বে তোমরা 5টা জিনিসের সঠিক মূল্যায়ন করো। তার মধ্যে একটা হচ্ছে যৌবনকাল। যৌবনকাল চলে গেলে এই যৌবনকাল আর ফিরে আসবে না, তখন খুব আফসোস করতে হবে, সেটা দুনিয়াবি কাজের জন্য হোক বা আখিরাতের। দ্বিতীয় যে পয়েন্টটি আপনি মনে রাখবেন সবসময় এই যৌবনকালে বিশেষ করে, সেটি হচ্ছে যতটুকু সম্ভব, যথাসম্ভব দ্বীনি জ্ঞান অর্জন করুন। এই দ্বীনি জ্ঞান অর্জন করা এটা প্রথমত আপনার আমার উপর ফরজ। দুনিয়াবি জীবনে ইবাদত করার ক্ষেত্রে যে সমস্ত ফরজ কাজগুলি আপনাকে আমাকে করতে হবে, আপনার আমার উপর বাধ্যতামূলক, সে কাজগুলি করার জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন ততটুকু জ্ঞান অর্জন করা আপনার আমার উপর ফরজ। ফলে আপনি আমি এখন থেকেই, আপনি এটা ভাবছেন যে এখন না পড়ে যদি পরে পড়ি, পরে কেন পড়বেন? আপনাকে তো ইবাদত এখন থেকেই করতে হবে। সালাতের সমস্ত কিছু বিধিবিধান, দোয়া দরুদ সব কিছু আপনাকে এখন থেকে মুখস্থ করতে হবে, এখন থেকে বুঝতে হবে। আপনি ভাবছেন যে আমি একটু বয়স হয়ে যাবে তখন পড়বো এগুলো। জি না, এখন থেকে তো ফরজ। তো আপনার যখন থেকে আপনি বালেগ হয়েছেন, যখন থেকে যুবক হয়েছেন, তখন থেকে তো আপনার উপর এটা ফরজ। তাহলে এটা পরে কেন? এখন থেকে করতে হবে। কারণ এখন থেকে যদি মুখস্থ করে নেন দোয়াগুলি, অনেক ব্যক্তিদেরকে দেখা গেছে যে আপনি দেখবেন যারা একটু বয়স হয়ে গেছে এখন চাচ্ছে দোয়াগুলি মুখস্থ করতে, কিন্তু পাচ্ছে না। একটু বয়স হয়ে গেলে তখন আর চাইলেও সম্ভব হবে না। যে কাজটি আপনি এখন করতে পারবেন সেটা তখন পারবেন না, তখন পারবেন না, আপনি কোনোভাবেই পারবেন না। এখন যে দোয়াটি মুখস্থ করতে আপনার হয়তো 5 মিনিট সময় লাগে, যখন বয়স হয়ে যাবে তখন আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলেও সেই দোয়াটি আর মুখস্থ করতে পারবেন না। তখন বয়স হয়ে যায়, তখন আর সেরকম আপনার বুদ্ধি কাজ করে না, সেরকম আপনি আপনার মুখস্থ বিদ্যা বা সেই জিনিসের প্রতি যে মানে মনোযোগ দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হবে না। ফলে এই যৌবনকালেই যতটুকু আপনার আমার ওপর ফরজ ততটুকু জ্ঞান আমাকে আপনাকে অর্জন করতেই হবে। এটুকু আপনি খেয়াল রাখুন এবং সেটা প্রথম থেকে শুরু করুন। আকীদার বিষয়ে আপনি একটি বই পড়ুন, সালাত সম্পর্কে একটি বই পড়ুন, যে যে জিনিসগুলো আপনার ওপর ফরজ সেগুলো সম্পর্কে একটা বই নিন এবং সেই বই আপনি পড়ুন। পড়ার পরে ইনশাআল্লাহ আপনার আমল করতে সুবিধা হবে আজীবন। এটা তো আর না যে আপনি আজকে পড়লেন, কালকে শুধুমাত্র পরীক্ষার মতো পরীক্ষা দিয়ে দিলেন, তারপর ভুলে গেলেন। জি না, এরকম তো না। সালাত সম্পর্কে আজকে যদি আপনি সম্পূর্ণ বিধিবিধান, দলিল সহ এবং দোয়াগুলো অর্থ সহ যদি সব কিছু পড়ে নেন, তাহলে সারা জীবনকার জন্য যথেষ্ট হয়ে গেল, কাজে লেগে গেল। তো একবার আপনি পড়ুন, আজ থেকেই শুরু করুন। প্রথমত আকীদা সম্পর্কে যে কোনো একটা ভালো সহি
আলিমের লিখিত বই, বাংলা বই, কত পিডিএফ পাওয়া যায় মোবাইল থেকে। মোবাইলটা ভালো কাজে ব্যবহার করে যে কোনো একটা মোবাইলে পিডিএফ ডাউনলোড করুন এবং তারপরে পড়তে শুরু করুন। যতটুকু সম্ভব আপনার পক্ষে আপনি জ্ঞান অর্জন করুন। এখন অনেক সহজ জ্ঞান অর্জন করা। আপনি সেখান থেকে বই পেয়ে যাবেন এবং বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন। তৃতীয় কাজ যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে এই যৌবনকালে বেশি বেশি করে ইবাদত করব। কারণ যৌবনকালে আপনি যেভাবে যতটা সময় লাগিয়ে ইবাদত করতে পারবেন, যখন বয়স হয়ে যাবে তখন আর পারবেন না। তখন হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, চলতে ফিরতে অসুবিধা, তখন পারবেন না, কোনোভাবেই পারবেন না। আর আমরা সাধারণত দেখেছি যে মানুষ যখন বয়স হয়ে যায় তখন মসজিদমুখী হয়ে যায়, অথচ উচিত ছিল আপনার আমার শক্তি আছে ভালো, আমি ভালোভাবে সেই ইবাদতটি করতে পারবো। আমার আপনার উপর ওয়াজিব ছিল যে আমি মসজিদমুখী বেশি হব, বেশি ইবাদত করব। আমাদের মাথায় ঢুকে গেছে অনেকের যে বয়স হয়ে গেলে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। জি না, আমি যুবক, আমি তাহাজ্জুদে যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবো, দাঁড়িয়ে কোরআন পড়তে পারবো, দাঁড়িয়ে কিয়াম করতে পারবো, যখন বয়স হয়ে যাবে তখন সম্ভব না, তখন পারবো না আমি। ফলে তাহাজ্জুদ নামাজ পড়ুন মাঝে মাঝে। যুবকরা যদি তাহাজ্জুদ না পড়বে তাহলে কারা পড়বে? এটা আপনাদের আমাদের নামাজ। বেশিক্ষণ সময় লাগিয়ে আমি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবো, সুন্নত ইবাদতগুলো করতে পারবো, সিয়াম আদায় করতে পারবো। আমি সেই রমজান মাসে রোজা রেখে নি, তারপরে সুন্নত রোজাগুলো ভুলেই যাই। সপ্তাহের রোজা আছে, মাসের রোজা আছে, সে রোজাগুলো তো আমরা রাখিই না কেউ। মনে করি এগুলো কারা করবে? যারা বৃদ্ধ তারা। আপনি যখন ভাবছেন বয়স হয়ে যাবে তখন করবেন, তখন পারবেন না, সম্ভব না। তখন এখন থেকে হয়তো ভাবছেন যে একটু বয়স হয়ে যাবে তখন তো ইবাদত সবকিছু করবোই, তখন তো একদম ফ্রি হয়ে যাব, তখন মসজিদমুখী হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে পড়বো এবং মাঝে মাঝে রোজা রাখবো। তখন যে কত কষ্ট হবে তখন বুঝতে পারবেন। এখন সহজ, আপনি সপ্তাহে 2টো রোজা আরাম করে রাখতে পারবেন, মাসের 3টি রোজা আরাম করে রাখতে পারবেন, তেমন কষ্ট হবে না আপনার। 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আপনার জন্য আমার জন্য পড়া সহজ, কোনো কষ্ট নেই। শীতকালে ফজরের সময় উঠে আসা আমার জন্য আপনার জন্য সহজ, কিন্তু যখন বয়স হয়ে যাবে তখন এটা কঠিন হয়ে যায়। ফলে এই যৌবনকালে বেশি বেশি করে ইবাদত করতে হবে। যৌবনকালে বেশি বেশি করে ইবাদত করলে আমরা সকলেই জানি যৌবনকালের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি প্রিয়। তাই আমরা যৌবনকালে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব। মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজ পড়ব, তাহাজ্জুদ নামাজ, এবং তাহাজ্জুদ নামাজে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো, শেয়ার করব, দুঃখের কথা, যা কিছু চাওয়ার কথা সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো। এভাবেই 4 নাম্বার যে পয়েন্টটি মনে রাখবেন সেটি হচ্ছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সমস্ত ধরনের পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। সমস্ত ধরনের, আমভাবে সমস্ত ধরনের পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। কারণ এ সময় ইবলিস শয়তান আপনাকে খারাপের পথে বেশি নিয়ে যাবে। আপনি এই যৌবনকালে বেশি খারাপ কাজের প্রতি ধাবিত হবেন, এটা স্বাভাবিক। ফলে এ সময় আমভাবে সমস্ত ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। বিশেষভাবে কয়েকটি গুনাহর কথা বলি। প্রথম হচ্ছে অবৈধ প্রেম ভালোবাসা। আপনি অবৈধ প্রেম ভালোবাসা করে কি করবেন? ভালো জীবন সঙ্গিনী পাবেন? ভালো জীবন সঙ্গী যদি না পান তাহলে আপনার লাইফ খারাপ, পুরো খারাপ। আপনার না মনে শান্তি থাকবে, না ঘরে শান্তি থাকবে, না বাইরে শান্তি থাকবে, কিছুই থাকবে না। আপনি একজন ভালো দিনদার, একজন ভালো জীবন সঙ্গিনী বাছাই করবেন। সেক্ষেত্রে আপনি যেরকম পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেরকম পদক্ষেপ নেবেন। আর তার জন্য প্রথম হচ্ছে যে আপনি নিজে সৎ হবেন। তো আপনিই তো নিজে এখন থেকে শুরু করেছেন অবৈধ প্রেম ভালোবাসা। এই মেয়ের সাথে কথা বলা, ওর সাথে কথা বলা, ওর সাথে টেক্সট করা, ওর সাথে চ্যাট করা, ওর সাথে ভিডিও কল করা, এগুলো তো আপনাকে খারাপের পথে নিয়ে যাবে। এই ফিতনা যদি আপনার মধ্যে ঢুকে যায়, এর যদি খারাপ স্বাদ আপনি যদি পেয়ে যান, শয়তান যদি আপনাকে এদিকে একবার ঠেলে দেয়, তাহলে বেরিয়ে আসতে পারবেন চট করে আপনি? তো এই যে অবৈধ প্রেম ভালোবাসা করে আপনি যে মেয়েকে ভাবছেন যে জীবন সঙ্গী বানাবে, সে ভালো থাকবে? সে আপনাকে ভালো সন্তান দিবে? সে নিজেই তো দিনদার না, তার মধ্যেই তো দিন নেই, তাহলে আপনার সন্তানদের মধ্যে কিভাবে দিন আসবে?
আপনি যদি কোনো সময় ভুল পথে একটু চলে যান, তাহলে আপনার স্ত্রী যদি ভালো থাকতো, তাহলে আপনার জীবনসঙ্গী যদি ভালো থাকতো, তাহলে আপনাকে আগে থেকে আপনাকে বলতো যে এটা খারাপ কাজ, আপনি করবেন না এটা। তা আপনার যে জীবনসঙ্গী বাছাই করছেন সেটাই তো ভালো না, কারণ আপনি অবৈধ প্রেম ভালোবাসা করে তাকে বিবাহ করেছেন। তো অবৈধ প্রেম ভালোবাসা একদম করা যাবে না, এটা থেকে একদম বিরত থাকুন, একদম বিরত থাকতে হবে, আমাদের সকলকে বিরত থাকতে হবে। এটা একদম ফিতনা এবং আপনার যৌবন কালকে একদম নষ্ট করে দেয়, অতি মানে খারাপ জিনিস। দ্বিতীয়ত, এই যৌবন কালে আপনি যখন অবৈধ প্রেম ভালোবাসা কোনো মেয়ের চক্করে পড়ে যান, তখন আপনাকে আপনার সময়ের যে মূল্য ছিল, যে সময়টার মূল্যায়ন করার কথা ছিল, সেটা এভাবেই অতিবাহিত হয়ে যাবে। সময় কিভাবে চলে যাবে আপনি বুঝতে পারবেন না, কারণ অবৈধ কাজে আপনি পড়ে গেছেন এবং এই কাজ আপনাকে এত খারাপ দেখাবে এবং এমন ভাবে আপনাকে গ্রাস করে ফেলবে যে আপনি বুঝতে পারবেন না লাস্টে আপনার যে কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। তো প্রথম হচ্ছে অবৈধ প্রেম ভালোবাসা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। এভাবেই আমরা যৌবনকালে যে পাপটি থেকে বিরত থাকবো সেটা হচ্ছে গান বাজনা। আজকাল যুবক যুবতীরা গান বাজনার সাথে এমনভাবে যুক্ত হয়ে গেছে যে বলার কথা নয়। মানে সব সময় গান শুনি আমরা, কি একটা অবস্থা। এক তো প্রথম কথা সহজলভ্য হয়ে গেছে গান শোনাটা, আগের মতো তো আর না যে কোথাও মানে টিভি লাগাতে হবে বা অন্য কিছু দেখতে হবে, সেখানে যেতে হবে, এবং যে এলাকায় যে পাড়াতে যেখানে বা যার বাড়িতে টিভি আছে তার কাছে যেতে হবে বা রেডিও আছে সেখানে যেতে হবে। আজ তো সহজ, সবার হাতে মোবাইল, সবাই যখন তখন যে জিনিসটা বা যে গানটা আপনি দেখতে চান শুনতে চান সেটা সহজ হয়ে গেছে। আপনি সব সময়, ওই জন্যই তো গাড়িতে বসছেন ইয়ারফোন লাগিয়ে, কাজ করতে শুরু করেছেন গান শুনতে শুরু করেছেন। এমনকি অনেক যুবক আছে যারা রাত্রে ঘুমাতে যায় ইয়ারফোন লাগিয়ে, মানে গান তাকে শুনতে হবে, গান না শুনলে তার ঘুম হবে না। এই গান শুনলে ইমাম কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুটি গুনাহের ব্যাপারে, একটা হচ্ছে গান, একটা হচ্ছে নেশাদার দ্রব্য, যেটা থেকে বেঁচে থাকাও জরুরি। তো এই নেশাদার দ্রব্যর গান, এরা হচ্ছে দুই ভাই, এক মায়ের দুই সন্তানেরা, দুধ ভাইয়েরা। কারণ নেশাদার দ্রব্য আপনার আকল, আপনার বুদ্ধি, আপনার বিবেক, সুস্থ মস্তিষ্ক এটা নষ্ট করে দেয়। আপনি কোনো ভালো জিনিস ভাবতে পারবেন না, কারণ আপনার আকল শেষ হয়ে গেছে, আপনার বুদ্ধি শেষ হয়ে গেছে নেশাদার দ্রব্যের সাথে যুক্ত হওয়ার কারণে। দ্বিতীয় হচ্ছে গান বাজনা। গান বাজনার কারণে আপনার অন্তর, আপনার কলব, আপনার যে সঠিক এবং পরিষ্কার আত্মা ছিল, পরিষ্কার কলব ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। পরিষ্কার নাফসকে আপনি কালো করে দিয়েছেন। আমরা সকলেই জানি, হাদিসেও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে আপনি যখন গুনাহ করেন তখন আপনার অন্তরে একটা কালো ধাব্বা পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। আর এই দাগ যত আপনি গুনাহের পরিমাণ বাড়াবেন তত দাগটা বাড়তে থাকবে। তো আপনি যখন গান শোনেন তখন আপনার অন্তরটা আস্তে 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 এমন মরে যায় যে ওই অন্তর আর ভালো কিছু প্রতি মানে আগ্রহ জমবে বা ভালো কিছু করার প্রতি আপনাকে অগ্রসর করবে, এটা আর থাকে না, একদম শেষ হয়ে যায়। তো অন্তর মেরে দেয়, অন্তরে নিফাক জমায় গান বাজনা। আর আপনি সব সময় গান শুনেন, মোবাইল খুললেই আপনার গান, মোবাইল খুললেই আপনার গান শুনতে হবে। এমনকি আপনি মোবাইলের রিংটোনটা পর্যন্ত গান লাগিয়ে রেখেছেন। এমনকি ওই যেই ব্যক্তি আপনাকে ফোন করবে সেও গান শুনতে পাবে, সেখানেও আপনি পয়সা খরচ করে গান লাগিয়ে রেখেছেন। স্ট্যাটাসেও গান লাগাচ্ছেন। কেন এগুলো? কেন আপনার জন্য? কেন? মানে কি পান এগুলোতে? কি ফায়দা আপনার? একটু মানে মনের স্বাদ আপনার, বাস, আর কিছুই না। কাল কঠিন কিয়ামতের দিনে বুঝতে পারবেন যখন এ সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। আপনার গান সবসময়, আপনার কান সবসময় গান শোনাতে ব্যস্ত ছিল, আপনি কি পান? একটা মানুষ সে 24 ঘন্টা নিজে গান শোনে, এমনকি স্ট্যাটাসে, স্টোরিতে, অন্য ভাইকে শেয়ার করাতে। আপনি যখন কোনো ভাইকে কোনো রিলস বা কোনো ভিডিও শেয়ার করছেন, সেক্ষেত্রেও দেখা যায় যে গান বাজনা যুক্ত কোনো ভিডিও শেয়ার করছেন। এতে আপনার জন্য, আপনি তো প্রথম কথা নিজে গুনাহ করছেন, আবার অন্যকে গুনাহ করার সুযোগ করে দিচ্ছেন, তার জন্য আপনি গুনাহগার। তো গান শোনা থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে প্রথম গুনাহ থেকে যেটা আমরা বিরত থাকবো সেটা হচ্ছে অবৈধ প্রেম ভালোবাসা। দ্বিতীয় হচ্ছে গান বাজনা। তৃতীয় যেটা এটার সাথে যুক্ত, একটু আগে বললাম ইমাম কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহির কথা, সেটা হচ্ছে নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য আপনার এই যৌবন কালকে নষ্ট করে দেয়, আপনার সময়কে নষ্ট করে দেয়,
আপনার বিবেক বুদ্ধি যেটা এ সময় অনেক বেশি কাজে লাগানোর দরকার ছিল সেটা নষ্ট হয়ে যায়। ফলে নেশাদার দ্রব্য যে কোনো ধরনের, ছোট হোক বড় হোক কম হোক, এটাতে কম নেশা এটাতে বেশি নেশা, জি না, এগুলো ভাবার কোনো প্রয়োজন নেই, এটা হারাম। আপনি নেশাদার দ্রব্যের সাথে যুক্ত হবেন না। ছোট থেকে শুরু করেই মানুষ বড়তে যায়। তো যেই বস্তুতে বা যেই খাদ্যতে নেশা একটু কম আছে, নেশা একটু কম, সেটা যদি শুরু করেন আজকে, তাহলে আগামীকাল তো তার থেকে বেশি যেটা সেটাতে আপনি চলে যাবেন। আজকে কেউ যদি বিড়ি সিগারেট খায়, হালকা নেশা বলেন আপনি, আরও ইত্যাদি যেগুলো আছে সেগুলো খেতে শুরু করেন, তো আগামীকাল আপনি তো আরও যেগুলো বেশি নেশা করে সেগুলো তো খাবেন আপনি। ফলে নেশাদার দ্রব্য আপনাকে ছাড়তে হবে। যদি নেশাদার দ্রব্যের সাথে যুক্ত, আজ থেকে তওবা করুন এবং এই কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। সাথে সাথে যত ধরনের পাপ আছে সমস্ত পাপ থেকে আমাদের সকলকেই বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এই 4টি পয়েন্ট মনে রাখুন। ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আপনি আপনার সময়কে, আপনি আপনার যৌবনকালকে সঠিক মূল্যায়ন করতে পারবেন।